দাম্পত্য জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনারা কেউ যদি দেখতে না চান স্কিপ করতে পারেন ভিডিওটি, অথবা আপনি কানে হেডফোন পরতে পারেন। আমি আজকে আলোচনা করব একই দিনে দ্বিতীয়বার সহবাস বিষয় নিয়ে। যে অনেকেই আমাদের কাছে এসে কমপ্লেন করেন যে আমার একবার সহবাসের পরে দ্বিতীয়বার আগ্রহী হয় না, দ্বিতীয়বার ইরেকশন হয় না, শক্ত হয় না, চেষ্টার পরে শক্ত হয় না। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আসলে এটা বয়সের উপরে নির্ভর করে, আপনি কোন বয়সী এবং আপনার শারীরিক কী কন্ডিশন আছে, আপনার হেলথের বর্তমান কন্ডিশন কি, এইগুলোর উপরে নির্ভর করে। তো এখন আপনি যখন অল্প বয়সী থাকেন, আপনি যখন টিনেজ বয়স 18 বছর বয়স, এবং আপনার যখন 28 বছর বয়স এবং আপনার বয়স 38 বছর বয়স, এই যে তিন বয়সের 10 বছরের ডিফারেন্স, 18, 28, 38। তো এই যে তিন বয়সের মানুষের কিন্তু তাদের যৌন চাহিদা, ডিজায়ার, আকাঙ্ক্ষা, তাদের ইরেকশন ক্ষমতা এটা ভিন্ন। এই বিষয়গুলো আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা ডিপ্রেশনে পড়বেন। যে আগে আমার অনেক ইরেকশন হতো, একাধিকবার ইরেকশন হতো, যখন চাইতাম তখন হতো, একটু চিন্তা করলে হতো, এখন হচ্ছে না। এর কারণ কি? আসলে এইটা নিয়ে ডিপ্রেশনে যারা পড়ছেন তারা এই ভিডিওটি দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখেন, টিনেজ বয়স যখন শুরু হয় তখন নতুন নতুন হরমোন দেহের ভিতরে প্রোডাকশন হয়। তাদের না ক্যারিয়ার থাকে, না হচ্ছে ফিউচার নিয়ে চিন্তা থাকে। 18 বছর বয়সে একদম উদ্দীপনাময় একটা জীবন থাকে, তখন ফুরফুরে মন থাকে, মনের ভিতরে কোনো ডিপ্রেশন থাকে না, সাদা মন থাকে। যখন তারা একটু চিন্তা করে, একটু যৌন চিন্তা করে, প্রথম হরমোনের একটা প্রভাব, তখন বারবার ইরেকশন হয়। তারা কিন্তু দেখেন 5 থেকে 6 বার মাস্টারবেশন করে। আমাদের কাছে অনেক পেশেন্ট এসে বলেন 5 থেকে 6 বারও মাস্টারবেশন করেছে এই বয়সে। পরবর্তীতে কিন্তু তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন। এই একাধিকবার মাস্টারবেশন করার অ্যাবিলিটি তাদের থাকে, একাধিকবার সেক্সুয়াল ইন্টারকোর্স করার মতো অ্যাবিলিটি তাদের থাকে। যখন বয়সটা আস্তে আস্তে বৃদ্ধি পায়, ওই অ্যাবিলিটি আস্তে আস্তে কমতে শুরু করে। দেখা যায় ওই মাস্টারবেশনের কারণে, লাইফস্টাইল ইরেগুলার কারণে, লাইফস্টাইল উল্টোপাল্টা হওয়ার কারণে কিন্তু এই প্রবলেমগুলো আস্তে আস্তে শুরু করে। তখন এই 18 বছরে যেভাবে আপনার ইরেকশন হয়েছে, 28 বছরে কিন্তু অনেকটাই কমে যাবে। আবার যখন 28 বছরে যেরকম হয়েছে 38 বছর বয়সে এরকম কমে যাবে। এটা প্রাকৃতিক নিয়ম এবং কিছু কিছু আপনার নিজের তৈরি করা একটা রোগ। দেখা যায় আপনি অতিরিক্ত পরিমাণ এই মাস্টারবেশনের কারণে বা লাইফস্টাইলের কারণে আপনার এইগুলো কমে গিয়েছে, তুলনামূলক কমে গিয়েছে। তো এবার বলি যে একই দিনে দ্বিতীয়বার যে যৌন মিলন এটা হচ্ছে না কেন? 28 বছর বয়সে, বা আপনি দাম্পত্য জীবনে গিয়েছেন আপনার 28 বছর বয়স বা আপনার 38 বছর বয়স। তো দেখেন, এটা নির্ভর তো বয়সের তো একটা সীমাবদ্ধতা আছেই, এটা বিষয় তো আছেই। তাছাড়া লাইফস্টাইল, জীবনযাপন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি ডিপ্রেশনে থাকেন, আপনি যদি ঠিকমতো ব্যায়াম না করেন, আপনার টেস্টোস্টেরন লেভেল যদি ঠিক না থাকে, আপনার যদি ঠিকমতো ঘুম না হয়, আপনি যদি মানসিক দুশ্চিন্তা থাকেন, আপনার যদি দাম্পত্য কোলাহল থাকে, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো বেশি হয়। আর বিশেষ করে নিউট্রিশনাল ল্যাকিংস যদি থাকে, আমাদের দেহে নাইট্রিক অক্সাইড উৎপাদন হয়। বিশেষ করে আপনি যখন যৌন চিন্তা করেন বা ভিডিও দেখেন বা স্ত্রীর সংস্পর্শে যান, অর্থাৎ অ্যাক্টিভিটি, সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যখন যান, আপনার ব্রেন স্পাইনাল কর্ডের মাধ্যমে চলে যায় আমাদের ইপিথিলিয়াল টিস্যুতে এবং আমাদের আর্টারি ভেইনে সিগন্যাল পাঠায় যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে। তখন কি করে, এই আর্টারি ভেইনের পাশে রয়েছে হচ্ছে নাইট্রিক অক্সাইড নিঃসরণ করার কোষগুলো। এই কোষগুলো তখন নিঃসরণ হয়। এই নাইট্রিক অক্সাইড নিঃসরণ না হলে কি হয়, ঠিকমতো লিঙ্গ শক্ত হবে না। তো এই লিঙ্গ শক্ত যদি না হয় তাহলে তো আপনার সহবাস হবে না। তো এই নাইট্রিক অক্সাইড কখন নিঃসরণ হয় না? আপনি যখন ডিপ্রেশনে থাকেন, আপনার যদি নিউট্রিশন ল্যাকিংস থাকে, মানসিক সমস্যা থাকেন, আপনার দেহের ভিতর যদি বিষাক্ত প্রক্রিয়া বেশি থাকে, অর্থাৎ অক্সিডেটিভ স্ট্রেস, এটা নিয়ে আলাদা ভিডিও একটা করা যায়। অক্সিডেটিভ স্ট্রেসটা কি? আমাদের দেহে বিষাক্ত প্রক্রিয়া স্মোকিংয়ের মাধ্যমে আসে, ডিপ্রেশনের কারণে আসে, ফুড খাদ্যাভ্যাস, আমরা যদি জাঙ্ক ফুড বেশি পরিমাণ খাই, বাইরের প্রক্রিয়া ভাজা পোড়া খাবার যদি বেশি খাই, আমরা ন্যাচারাল ফুড যদি না খাই, তাজা খেলে তাজা হবেন, ভাজা খেলে ভাজা। আপনি যদি তাজা খাবার যদি খান তাহলে আপনার দেহ তাজা থাকবে। ভাজা খেলে আপনি ভেজে যাবেন, আপনার দেহটাও ভাজা ভাজা হয়ে যাবে। আপনাদের দেহ ঠিকই দেখবে তুলতুলে নরম, খুব নাদুস নুদুস, কিন্তু ভিতরে কিন্তু আপনি ঠিকই ভাজা। তো ভাজার চেয়ে তাজা খাবেন। আপনি যদি তাজা খাবার না খান তাহলে এই নাইট্রিক অক্সাইড ঠিকমতো উৎপাদন হবে না, প্রোডাকশন হবে না। আপনার বেশি পরিমাণ ফ্রেশ ফুড খেতে হবে। দেখবেন জাপানিজরা হালকা বয়েল বা ফ্রেশ ফুড খায়, হালকা একটু সল্ট দিয়ে, হালকা একটু
তেল, অলিভ অয়েল দিয়ে কাঁচা শাকসবজি খাওয়ার ট্রাই করে। কিন্তু আমাদের দেহে বেশি কুকিং, অনেক বেশি কুক করে খায়। কী করে, শাকসবজি তারা কোটাকুটি করে তারপর ধোয়ার পরে সেটাকে ভালো করে বয়েল করে, এমন বয়েল করে যে তার কোনো আকৃতিই পাওয়া যায় না। যে সবজিটা আপনি রান্না করছেন সেই সবজিটাই দেখা যায় না কি খাচ্ছি। এই হচ্ছে বিষয়। আপনারা ফ্রেশ খাবার না খান, হালকা কুকিং খান, হালকা বয়েল খান। এখন অভ্যাস করতে হবে সেই হালকা বয়েল করা বা ফ্রেশ ফুড খাওয়ার। এটা যদি না খাই আমাদের নাইট্রিক অক্সাইড ঠিকমতো নিঃসরণ হবে না। তাহলে নাইট্রিক অক্সাইড নিঃসরণ না হলে কিন্তু ইরেকশনও হবে না। তো আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে ব্যায়াম করা, ফ্রেশ ফুড খাওয়া, ডিপ্রেশন মুক্ত থাকা, আমাদের স্মোকিং থেকে বিরত থাকা, অ্যালকোহল থেকে বিরত থাকা বা মাদক দ্রব্য থেকে বিরত থাকা, টেনশন ফ্রি থাকা, আপনার ওয়াইফের প্রতি আন্তরিকতা, ভালোবাসা, এবং বিশেষ করে বিছানায় যাওয়ার পূর্বে স্ত্রী সাজুগুজু করা। আমাদের চোখ খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনি স্ত্রীকে দেখবেন যখন ড্রেস পরা সুন্দর সাজুগুজু করে ফিটফাট হয়ে আপনার কাছে যখন আসবে, আপনি যখন তাকে দেখবেন, এই চোখের দৃষ্টি আমাদের ব্রেইনে সংকেত পাঠাবে। সংকেত পাঠানোর পরে ইরেকশন হবে। এখন আপনার স্ত্রীকে দেখতে আপনার যদি ভালো না লাগে, আপনার স্ত্রী যে অনেক সুন্দরী হতে হবে তা না, সুন্দরী একটা ফ্যাক্ট, বাট আপনার স্ত্রীকে আপনি যদি ভালোবাসেন, আন্তরিকতা থাকে তার প্রতি, হ্যাঁ, তার প্রতি আকর্ষণ থাকে, তাহলে কিন্তু দেখা যাবে, এবং নাইট ড্রেস যদি পরে বা ড্রেস পরে, হ্যাঁ, এবং স্ত্রীকেও ফিটনেস একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। সে যদি ফিট না থাকে, সে যদি এক্সারসাইজ যদি করে, ডায়েট করে যদি ফিট না থাকে, অর্থাৎ আপনার পছন্দ মতো সে যদি ফিট না থাকে, তাহলে কিন্তু দেখা যায় এই ইরেকশন, দ্বিতীয়বার যে ইরেকশনের বিষয়টা, এটা কিন্তু আসবে না। হ্যাঁ, তো 18 বছর বয়সে দেখা যায় একবার হস্তমৈথুন করার 5 মিনিট পরে আপনার দ্বিতীয়বার ইরেকশন হয়। যখন 28 বছরে যায় তখন হচ্ছে দেখা যায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পরে দ্বিতীয়বার ইরেকশন হতে পারে। যখন 38 বছর বয়স তখন সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, এভাবে সকালে একবার, রাতে একবার এরকম ইরেকশন হতে পারে। কিন্তু এটা বয়সের ব্যবধানে, যত বয়স বাড়ে তত ব্যবধান বাড়ে। এটা কিন্তু আপনাদের মাথায় নিতে হবে এবং মেনে নিতে হবে। তবে বয়সের তুলনায় যদি আপনার ঠিকমতো ইরেকশন না হয়, সেটা হচ্ছে আপনার অসুস্থতা। হ্যাঁ, এই যে কারণগুলো বললাম এবং নিয়মও বললাম যে ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে, তাছাড়াও আপনার ট্রিটমেন্টেরও বিষয় আছে, পদ্ধতিরও বিষয় আছে, এবং ফোরপেলেরও বিষয় আছে। ফোরপেলের বিষয়টা নিয়ে বলি যে শুরু করার আগে যাবতীয় অন্যান্য কার্যক্রম, অর্থাৎ প্রবেশ করানোর আগে অন্যান্য যে কার্যক্রম আছে সেইগুলোকে ফোরপেলে বলে। এই ফোরপেলে করার পরে ইরেকশন হবে। অনেকে মনে করে আমার তো ইরেকশন হচ্ছে, শক্ত ঠিকমতো হয়নি, আমার শক্ত হয়নি, আমি স্ত্রীর কাছে কেন যাব? না, এটা করা যাবে না। আপনাকে কি করতে হবে? আপনার স্ত্রীর কাছে যেতে হবে, স্ত্রীর কাছে গিয়ে ফোরপেলে করতে হবে। আপনার লিঙ্গ শক্ত হয়নি বা ইরেকশন হয়নি, কিন্তু তারপরে আপনি যাবেন, 1 ঘন্টা পরে, 1.5 ঘন্টা পরে আপনি যাবেন, গিয়ে ফোরপেলে আনুষঙ্গিক কার্যক্রমগুলো করবেন, এবং অবশ্যই আপনার সাজুগুজু করা অবস্থায় থাকবে আপনার স্ত্রী, আর ফিটনেস অবস্থায় থাকবে। ফোরপেলে করার পরে আপনার ইরেকশন হবে, তারপরে আপনি দ্বিতীয়বার যাবেন। কিন্তু আপনি ফোরপেলে করছেন না, আপনি স্ত্রী সাজুগুজু অবস্থা নেই, হ্যাঁ, আপনার মেন্টাল ডিপ্রেশনে আছেন, তাহলে কিন্তু দ্বিতীয়বার ইরেকশন হবে না। তো এই বিষয়গুলো মানতে হবে। তারপরে আপনার স্ত্রী ফিট আছে, স্ত্রীর ড্রেস খুব ভালোভাবে পরা আছে, হ্যাঁ, আপনিও ফিট আছেন, তারপরেও যদি ইরেকশন না হয়, সেক্ষেত্রে চিকিৎসা অবশ্যই নিতে হবে। তো আমি আপনার সার্বিক বিষয়গুলো শুনবো, আপনার লাইফস্টাইল শুনবো, আপনি কোন পেশার সাথে জড়িত, আপনার যৌন জীবন কেমন অতিবাহিত করেছেন, কেমন কাটিয়ে আসছেন পিছনের দিনগুলো। দেখেন, ট্রিটমেন্ট বিষয়টা হচ্ছে এক একজন ব্যক্তি এক এক রকম, বয়স ভেদে, প্রফেশন ভেদে, তা কায়িক পরিশ্রম কেমন করছেন, খাদ্যাভ্যাস কেমন, সব কিছু আপনার হিস্ট্রি নেয়ার পরে একটা লাইফস্টাইল আপনাকে যদি দেই, আপনার কথাগুলো শুনে আপনাকে গাইডলাইন দিব, সেই গাইডলাইন অনুযায়ী যদি চলেন, ব্যায়াম করেন, খান, এবং সাথে ওষুধ গ্রহণ করেন, আপনার এই যে ইরেকশন, বারবার ইরেকশনের যে বিষয়টা, এটা আরও উন্নত হবে। আমি দীর্ঘ 7 বছর ধরে এই বিষয়ের উপরে চিকিৎসা করছি। আমি বসি মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে। আপনি যদি এখানে সরাসরি আসতে চান, তাহলে আমার সাথে এসে দেখা করতে পারেন, আর যদি দূরে থাকেন সেক্ষেত্রে ভিডিও কলে কথা বলে মেডিসিন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারেন। তো প্রিয় দর্শক, এটুকু ছিল এর পর্বের আলোচনা। আপনারা ভালো থাকবেন। পরবর্তীতে দাম্পত্য জীবনের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।